সুতরাং সবাই চিন্তা করেন, আমি আমার বক্তব্যের রীতি টানবো যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা এখান থেকে সম্মিলিতভাবে, বিচ্ছিন্নভাবে নিউ ইয়র্কে না, সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের এই সময় কে কোন রাজনীতি করে, কে 24-এ ভূমিকা নিয়েছিল, কে ভূমিকা নেয়নি, ওইটা আমাদের এখন জানার বিষয় না। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এখন যে দুরবস্থা, তাকে রক্ষা করার জন্য সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের এমন একটা জায়গায় ভূমিকা নেওয়া দরকার, বাংলাদেশের মানুষ যেন আশাবাদী হয়। বাংলাদেশকে রক্ষা করার জন্য নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সংগঠিত হয়েছে। এই বার্তাটা যদি আমি দিতে পারি, আমরা যদি দিতে পারি, দেশের মানুষ সংগঠিত হবে। নিশ্চয় আপনারা সে আকাঙ্ক্ষা অনুযায়ী সাজেশন দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরা, বাংলাদেশের পালস যা বলে তার বিপক্ষে দাঁড়াতে শুধুই আমাদের এখন একমাত্র ভরসা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু। কোন রাজনৈতিক দলের আপনি জানেন যে দুই ধরনের সাপোর্ট আছে। সাপোর্টের সাপ ধরার পরে ওই বিষ সহ বিক্রি করে, আবার বিষ ছাড়াইও বিক্রি করে। বিষ যখন ছাড়ায় তখন ওই কন্টেনারের মধ্যে একটা দিয়েছিলেন। তো মুক্তিযুদ্ধটা এমনি এমনি সংগঠিত হয় নাই, আলোচনা এসে বলেন, যেমন নিউ ইয়র্কেই বলেন আজকে আমরা এখানে সংগঠিত হয়েছি। একটা সময় ছিল নিউ ইয়র্করা যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে এই ধরনের শত্রুমুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। যেমন আমাদের বঙ্গবন্ধু সেই বিচক্ষণ নেতৃত্বের কথা আপনি মনে করেন, একাত্তর ধ্বংসের জন্য যে কার্যক্রম তারা পরিচালনা করেছে, সে সমস্ত কার্যক্রম আমরা সাপকে ভয় পাই, সাপ মানুষকে ভয় পাই। আপনারাও সেই মুক্তিযোদ্ধারা এখনো আছেন। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এখনো নিউ ইয়র্কে একটা গণতন্ত্র সমাবেশ